আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতা মানেই কি শুধু বিলাসিতা? ক্ষমতা মানেই কি সাইরেন বাজিয়ে রাস্তা বন্ধ করে চলার আর সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে রাখা? এই বহুদিনের পচাগলা রাজনৈতিক সংস্কৃতি আর অহংকারের ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র নেপাল। সাম্প্রতিক এক গণঅভ্যুত্থানের পর সম্পূর্ণ ভিন্ন এক পথে হাঁটতে শুরু করেছে হিমালয় কন্যা খ্যাত এই দেশটি। আর এই নতুন পথের নেতৃত্বে রয়েছেন মাত্র ৩৫ বছর বয়সী এক তরুণ জেনজি প্রধানমন্ত্রী, যার নাম বালেন্দ্র সাহা, বা সবার কাছে যিনি পরিচিত বালেন শাহ নামে। নেপালের এই তরুণ প্রধানমন্ত্রী প্রমাণ করে দিচ্ছেন যে বয়স কম হলেও দৃঢ় নেতৃত্ব এবং সদিচ্ছা থাকলে একটি রাষ্ট্রযন্ত্রকে কিভাবে দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব করা যায়। মাত্র কিছুদিন আগে যিনি ছিলেন কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র, আজ তিনি নেপালের প্রধানমন্ত্রী। আর তার নেওয়া একের পর এক সাহসী সিদ্ধান্তে রীতিমতো কেঁপে উঠছে নেপালের পুরনো রাজনৈতিক সংস্কৃতি। আজ আমরা বিশ্লেষণ করব প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সেই যুগান্তকারী পদক্ষেপগুলো, যা পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠতে পারে, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য। দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মাথায় প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এমন এক সিদ্ধান্ত গ্রহণ করেন যা নেপালের ইতিহাসে আগে কখনো কল্পনাও করা যায়নি। দেশ থেকে কার্যত চিরতরে বিদায় দেওয়া হয়েছে তথাকথিত ভিআইপি কালচারকে। আগে নেপালে মন্ত্রী বা বড় নেতাদের গাড়ি বহর চললে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হতো। সাইরেন শব্দ আর পুলিশের বাঁশিতে চারপাশ মুখরিত থাকত। কিন্তু এখন রাজধানী কাঠমান্ডু সহ পুরো দেশের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। সবচেয়ে বড় চমক হচ্ছে খোদ প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের গাড়িও এখন ট্রাফিক আইনের আওতাভুক্ত। ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে সর্বোচ্চ আইনি ক্ষমতা। প্রয়োজনে রাস্তায় দায়িত্বরত একজন সাধারণ ট্রাফিক পুলিশ মন্ত্রী বা এমপিদের গাড়ি থামিয়ে তল্লাশি করতে পারবেন। আইনের চোখে যে সবাই সমান, বালেন্দ্র সাহা এই কথাটিকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখেননি, বাস্তব রাস্তায় তা প্রমাণ করেছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমপি মন্ত্রী হলে আত্মীয় স্বজনদের চাকরি দেওয়া বা সুবিধা পাইয়ে দেওয়াটা যেন এক অলিখিত নিয়ম। বাংলাদেশেও চলে তাই। আমাদের ক্রিকেট বোর্ডে এমপি মন্ত্রীদের ছেলে আর স্ত্রী দিয়ে ভরে গেছে। কিন্তু বালেন্দ্র শাহ এখানেও প্রবলভাবে আঘাত এনেছে। সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আর এক জেনজি নেতা এবং বর্তমান সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত শ্রম মন্ত্রীর স্ত্রীর একটি সরকারি নিয়োগ সম্পূর্ণ বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই। নিজের দলের বা ক্যাবিনেটের মন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেওয়ার সাহস খুব কম নেতারই থাকে। শুধু তার স্ত্রীকে বহিষ্কার নয়, বরং সেই মন্ত্রীকেও বহিষ্কার করেছেন বালেন্দ্র সাহা। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির পাহাড় সম অভিযোগের তদন্ত কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে। অথচ বাংলাদেশে একের পর এক স্বৈরাচার আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের জামিন দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মনে আজ এই দৃঢ় বিশ্বাস জেগেছে যে অপরাধী যত বড়ই হোক না কেন, যত ক্ষমতাধারী হোক না কেন, আইনের হাত থেকে তার বাঁচার কোনো উপায় নেই নেপালে। আমাদের এই অঞ্চলে ছাত্র রাজনীতি অনেক সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে। বিশেষ করে ছাত্রদল এবং ছাত্রলীগের কথা বাংলাদেশে উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে নেপালের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাব এবং ছাত্র রাজনীতির কারণে চরম অস্থির ছিল। রাজনৈতিক সংঘর্ষ, ক্লাস বর্জন এবং শিক্ষার চেয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নই ছিল অনেক ক্যাম্পাসের প্রধান চিত্র। কিন্তু নতুন সরকারের কঠোর সিদ্ধান্ত অনুযায়ী নেপালের স্কুল এবং কলেজগুলোতে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বালেন্দ্র শাহের পরিষ্কার বার্তা হলো, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে
জ্ঞান অর্জন করতে, কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হতে নয়। এই সিদ্ধান্তের ফলে নেপালের শিক্ষা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা রাজনৈতিক সংঘর্ষের বদলে শুধুমাত্র নিজেদের ক্যারিয়ার এবং শিক্ষায় মনোযোগ দিতে পারবে। একটি কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো তার নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। নেপালের স্বাস্থ্য খাতেও এসেছে এক বিশাল এবং ইতিবাচক পরিবর্তন। মনে রাখতে হবে প্রিয় দর্শক, মাত্র 10 দিনেই এগুলো সম্ভব হয়েছে, আর আমরা সরকার আসার 2 মাসেও এখনো সেটেল করতে পারিনি। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা সংবিধান নিয়েই আমাদের এখনো ক্যাচাল লেগে আছে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি এবং নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালের একটি বড় অংশের সেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে নেপালে। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ, যাদের কাছে একসময় উন্নত চিকিৎসা ছিল বিলাসী স্বপ্ন, তারা আজ নিশ্চিন্তে হাসপাতালে যেতে পারছে। চিকিৎসা ব্যয়ের চাপে যেন কোনো পরিবারকে সর্বশান্ত হতে না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকার। নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সময় নারীদের যে ধরনের নিরাপত্তা ঝুঁকি ও ভোগান্তির সম্মুখীন হতে হয়, তার নিরসনে বালেন্দ্র শাহের সরকার চালু করেছে ব্লু বাস নামের এক বিশেষ পরিবহন ব্যবস্থা। নির্দিষ্ট রুটে চলা এই নীল রঙের বাসগুলোতে শুধুমাত্র নারীরা যাতায়াত করতে পারবেন, এবং সব থেকে বড় কথা হলো এই বাসে যাতায়াত সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যের। নারীরা এখন নিশ্চিন্তে, নিরাপদে এবং বিনা ভাড়ায় নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। সমাজে এই পদক্ষেপকে ব্যাপক ইতিবাচক প্রক্রিয়া হিসাবে দেখা হচ্ছে। সমাজে এই পদক্ষেপটি ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকারের কাজকে আরো গতিশীল ও জনবান্ধব করতে নেপালের মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা, ফাইলের স্তূপ এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সূত্রিতা কমিয়ে সিদ্ধান্ত গ্রহণই এর মূল লক্ষ্য। বালেন্দ্র শাহ সরকার বিশ্বাস করেন সরকার হবে স্মার্ট এবং কার্যকর। জনগণের ট্যাক্সের টাকায় পোষা অগণিত মন্ত্রণালয় ও আমলাতন্ত্রের বদলে ছোট কিন্তু দক্ষ একটি মন্ত্রিসভায় অনেক বেশি কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারে বলে মনে প্রাণে বিশ্বাস করেন বালেন্দ্র শাহ। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে এবং দ্রুততম সময় পৌঁছায়, সরকার সেই লক্ষ্যেই অবিরাম কাজ করে যাচ্ছে। বয়সে তরুণ হলেও বালেন্দ্র শাহের এই বাস্তবমুখী পদক্ষেপগুলো আজ আন্তর্জাতিক মহলেও দারুণভাবে প্রশংসিত হচ্ছে। নেপালের সাধারণ মানুষ, যারা দশকের পর দশক ধরে পুরনো রাজনৈতিক এলিটদের প্রতিশ্রুতি আর দুর্নীতির জাতাকলে পিষ্ট হয়েছেন, তারা আজ বলছেন বহুদিন পর এমন একজন নেতা পাওয়া গেছে যিনি শুধু ফাঁকা বলি আওড়ান না, বরং প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করেন। রাজনীতি মানেই যে কেবল ক্ষমতার অন্ধ প্রদর্শন, বরং ক্ষমতা দেখানো নয়। রাজনীতি যে প্রকৃত জনসেবার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে, সেই হারানো বিশ্বাসটিকেই নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে 35 বছর বয়সী এই তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপালের চিত্রটাই তিনি পরিবর্তন করে দিয়েছে মাত্র 10 দিনে। তার এই দৃঢ় নেতৃত্ব, স্বচ্ছতা এবং সাহসী সিদ্ধান্ত, এই 3 শক্তির সমন্বয়ে নেপাল আজ এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন বালেন্দ্র শাহের এই সংস্কার কার্যক্রম যদি ধারাবাহিকভাবে বজায় থাকে, তবে নেপাল অচিরেই দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন এবং অনুসরণীয় রাজনৈতিক মডেল হয়ে উঠবে। দর্শক, নেপালের এই পদক্ষেপগুলোকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশে কি এটি করা সম্ভব? জানাবেন কমেন্ট করে আপনাদের মতামত।